নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে চর্চায় পেহেলগাঁওয়ে হামলার ঘটনা এবং যে ঘটনাকে কেন্দ্র করে ভারত সহ গোটা বিশ্ব এখন স্তব্ধ হয়েছে এবং সঙ্গে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এবার অন্য চিত্র দেখা গেছে অবশ্য পাকিস্তানের দিল্লি পাকিস্তান হাই কমিশনের সামনে। পাকিস্তান হাই কমিশনের সামনে এক কর্মী একটি কেক নিয়ে হাই কমিশনের ভেতরে যাচ্ছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে কিসের সেলিব্রেশন হচ্ছে, কেনই বা কেক নিয়ে যাওয়া হচ্ছে, যদিও এর উত্তর তিনি দেননি। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে জানো যে পাকিস্তান হাই কমিশনের সামনে আজকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং পাকিস্তান হাই কমিশনের সামনে থেকে নিরাপত্তাও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের হাই কমিশনের যে স্টাফ সংখ্যা সেটাও কমাতে বলা হয়েছে। পাকিস্তান হাই কমিশনের যে যারা কয়েকজন পদস্থ অফিসারকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। কিন্তু একটা খুব নির্লজ্জজনক ঘটনা আজকে যারা ওখানে পাকিস্তানের হাই কমিশনের সামনে যে সমস্ত সাংবাদিকরা ছিলেন তারা দেখলেন যে সেলিব্রেশন একটা কেক নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তান হাই কমিশনের একজন কর্মী তিনি নিয়ে যাচ্ছেন। দেখো, এইরকম একটা বিপদ যে সারা বিশ্ব আজকে অবাক হয়ে গেছে পাকিস্তানের এই জঙ্গিদের এই ঘটনা দেখে তাজ্জব হয়ে গিয়েছে। শোকাহত সারা বিশ্ব, ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের 20টি দেশ, এমনকি তালিবানরাও দুঃখ প্রকাশ করেছে। তালিবান যারা খতরনাক বলে যে কোনো একটা বড় নৃশংস ঘটনা ঘটলে তালিবানদের সঙ্গে আমরা তুলনা করি, সেই তালিবানের সরকারের তরফ থেকে তারা এই ঘটনাকে বর্বরচিত বলে ঘোষণা করেছে। আর সেই জায়গায় পাকিস্তানের দুটো হাই কমিশনে আজকে সেলিব্রেশন হবে বলে এটা সেলিব্রেশন কেক যাচ্ছে, অর্থাৎ তাদের ওখানে ভেতরে কোনো অনুষ্ঠান হবে এবং তার জন্য এই কেকটা নিয়ে যাওয়া হচ্ছে। এবং সত্যি অবাক লাগে, এখানেই সন্দেহটা আরো দাঁড়াবার যে তাহলে কি এই প্রশ্ন উঠছে যে এই এত যে ঘটনা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পাকিস্তানের পরিকল্পিত এই জঙ্গিরা পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে, পাকিস্তান সরকার সহযোগিতা করেছে, পাকিস্তান আর্মি সহযোগিতা করেছে, অর্থাৎ এই পরিকল্পনা যে ভারতে আক্রমণ চালানো হবে, সেখানে ভারতের মানুষকে খুন করা হবে, অর্থাৎ সেই পরিকল্পনাটা সফল হয়েছে বলেই কি তাহলে সেলিব্রেশন করছে পাকিস্তান হাই কমিশনের দিল্লিতে? এই প্রশ্ন আজকে মানুষের মধ্যে ঘুরছে। তারা নির্বাক যে এত বড় ঘটনা তাদের মধ্যে দেখো কোনো শোক কিছু নেই, তারা এতটাই অমানুষ। তারা আমাদের দেশে রয়েছে এবং সেখানে থেকেও তারা এই ধরনের ব্যবহার করছে যে পাকিস্তান হাই কমিশনের মধ্যে তারা কেক নিয়ে যাচ্ছে, যে সেলিব্রেশন কেক, এবং লেখা আছে, দেখবে যে উপরে একটা সুন্দর করে লেখা আছে উর্দুতে। এ থেকে খুব বোঝা যায় যে পাকিস্তান দেশটা মানুষ কত নিষ্ঠুর সেখানে। তারা যেহেতু সারা বিশ্ব আজকে শোকস্তব্ধ, সারা বিশ্ব কিন্তু নিন্দে করছে এই ঘটনার। দেখো, মানুষ তো এত বড় ঘটনা ঘটেছে, এত মানুষের রক্তস্নাত হয়েছে কাশ্মীর, কত সেখানে সাধারণ মানুষ নিরীহ ছোট ছোট বাচ্চারা রেখেছে, তাদের বাবাদের খুন করা হয়েছে। আর এই পাকিস্তানে সেই হাই কমিশনে সেখানে সেলিব্রেশনের কেক যাচ্ছে। অর্থাৎ দেখো, ঘটনা ঘটেছে কিন্তু তাদের তো একটা অনুতাপ থাকবে, অনুশোচনা থাকবে। দেখে বুঝতে পারছো যে একটা এই সেলিব্রেশন কেক নিয়ে যাওয়ার এ থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা আছে। আমার তো মনে হচ্ছে যে ভেতরে এই সমস্ত বিষয়টা সেলিব্রেশন করা হবে তারা যে পাকিস্তান হাই কমিশনে, যে তারা সুন্দরভাবে এই ঘটনা ঘটেছে বলে, ঘটনা হয়েছে বলে, পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের সহযোগিতায় ঘটনা ঘটেছে। এবং দেখো, যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই কর্মীকে, সে কিন্তু তার নীরবতা আরো সন্দেহ বাড়িয়ে দিয়েছে। কিন্তু তাকে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছে যে কিসের সেলিব্রেশন হবে, এত বড় কেক যাচ্ছে, কিন্তু তিনি উত্তর দিতে তিনি চলে গেলে। এটাই হচ্ছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান তারা যে কতটা নিষ্ঠুর তার প্রমাণ হয়। এবং এটাতে বলতে কোনো অসুবিধে নেই যে এত বড় ঘটনার পর পাকিস্তানের হাই কমিশনে সেলিব্রেশন হচ্ছে, এটা বলতে কোনো অসুবিধে নেই। এবং এত নিষ্ঠুর এরা, এবং যার ফলে প্রশ্ন উঠছে যে পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এবং এমনকি এটা যে পাকিস্তান সরকারও বিষয়টা জানে, না হলে এত ঘটনা। দেখো, একটা ঘটনা ঘটেছে, সেখানে কূটনীতিকদের ভারত কিছু অ্যাকশনও নিয়েছে, সেখানে তাদের একটা ভয় ডরও থাকবে, তাদের একটা অনুশোচনা থাকবে, তাদের একটা দুঃখ থাকবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও দিল্লিতে বসে পাকিস্তান হাই কমিশনের ভেতরে সেলিব্রেশন কেক যাচ্ছে, এটা কিন্তু অবাক কাণ্ড। এটা কিন্তু সত্যি ভাবাচ্ছে আমাদের পাকিস্তানের ব্যবহার নিয়ে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ যে সময়টাতে দাঁড়িয়ে গোটা বিশ্ব এখন স্তব্ধ এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদের সুর, এখন বিচার চাইছেন প্রত্যেকে। সেই ক্ষেত্রে সেই সময়টাতে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে পাকিস্তান হাই কমিশনের সামনে এক ব্যক্তি কেক হাতে নিয়ে যাচ্ছে এবং সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সাংবাদিকরা রীতিমতো প্রশ্ন করছে কিসের কেক, কেনই বা করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কি সেখানে কোনো রকমের সেলিব্রেশন করা হচ্ছে যার কারণে কেক হাতে নিয়ে সেই ব্যক্তি হাই কমিশনের অফিসে ঢুকছে? এমনটাই প্রশ্ন কিন্তু সাংবাদিকরা রেখেছেন, কিন্তু কোনো উত্তর মেলেনি। এই ব্যক্তি নিরুত্তর ছিল সেই সময়টাতে। তবে সেক্ষেত্রে রহস্যের দানা বাঁধছে, তবে কি তারা কোনোভাবে পরিকল্পিতভাবে এই হামলা ঘটানোর ছক কষছিল? এটা কি কোনো রকমের সফলতা তাদের এসেছে যার কারণে আজকে এই সেলিব্রেশন কেক তাদের হাতে? একাধিক রহস্য তো রয়েছে। যাই হোক, উত্তর অবশ্য সময় দেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।